ছোট্টবেলায় কোনো একটা সমাসের প্রথমে একটা সংখ্যা দেখে সেটাকে দ্বিগু সমাস বলে জানতাম। পরবর্তীকালে দেখলাম ব্যাপারটা অনেক অংশে ভুল, কারণ সংখ্যাবাচক বহুব্রীহি সমাসেরও প্রথমে একটা সংখ্যা থাকে। আর এজন্যই আমাদের আজকের আলোচনার বিষয় সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু। সংখ্যাবাচক বহুব্রীহি যেটা বহুব্রীহি সমাসের একটা প্রকারভেদ। আর বহুব্রীহি সংজ্ঞাটা এরকম যে সমাসের সমসমান পদের সাথে সমস্ত পদের অর্থের মিল থাকে না, সেটাই বহুব্রীহি। কিভাবে? যদি বলা হয় একদিকে নকশা করা যার, এটার সমস্ত পদ হচ্ছে একগুঁয়ে। আর এই একগুঁয়ে শব্দের অর্থ হচ্ছে ক্রোধ বা রাগী টাইপের কোনো কিছু। আচ্ছা, একটু খেয়াল করো তো, ক্রোধ বা রাগের সাথে একদিকে নকশা করা যায়, এটার কোনো সম্পর্ক আছে? নাই। সো এটা একটা বহুব্রীহি সমাস। এবার আসো দ্বিগু সমাসে। শত অব্দের সমাহার, এটার সমস্ত পদ হচ্ছে শতাব্দী। আমাদের কিন্তু আজকে এই সমস্ত পদটা নিয়েই আলোচনা হবে, কারণ আমাদের পরীক্ষাতে এই সমস্ত পদটা দিয়েই কোশ্চেন হয়ে থাকে। শতাব্দী, দেখো যেটার প্রথমে শত মানে সংখ্যা আছে। আবার খেয়াল করো একগুঁয়ে, যেটার প্রথমে এক বা সংখ্যা আছে। তার মানে দুইটাই কি সংখ্যাবাচক বহুব্রীহি? দুইটাই কি দ্বিগু? না। তাহলে মূল পার্থক্যটা হচ্ছে যেটার সমস্ত পদ বিশেষ্য হয় সেটা দ্বিগু, আর যেটার সমস্ত পদ বিশেষণ হয় সেটা সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে একগুঁয়ে এটা দোষ বা গুণ, সো এটা সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ। শতাব্দী বছরের সমষ্টি, তার মানে এটা একটা নাম, অর্থাৎ এটা দ্বিগু। তাহলে সিম্পলি যেটার সমস্ত পদ হবে বিশেষ্য সেটা দ্বিগু, যেটার সমস্ত পদ হবে বিশেষণ সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি। তেমনিভাবে যদি বলা হয় চৌরাস্তা, তেমাথা, পঞ্চবটি, এগুলো কিন্তু সব দেখো বিশেষ্য, সো এটা দ্বিগু সমাস। সংখ্যাবাচক বহুব্রীহির কিছু উদাহরণ এই রকম যে একগুঁয়ে স্বভাবের একটা ছেলে সাতনরি পড়া এক রোখা স্বভাবের একটা মেয়েকে নিয়ে একদিন দুপুরবেলা চতুষ্কোণাকৃতির চৌচালা ঘরে গেল। চৌচালা ঘরের তারা দোতলাতে উঠল। দোতলা উঠে ঘরের দরজা খুলে দেখলো বিশাল জায়গা সমৃদ্ধ একটা রুম। সেই রুমের একটা কোণায় একটা দোলনা আছে। তো তারা দুইজন গিয়ে দোলনাতে বসলো। দোলনাতে বসে তারা দোল খাচ্ছে। এমন সময় মেয়েটা ছেলেটাকে বলছে যে এই মুহূর্তটা আরো বেশি প্রাণবন্ত হতো যদি সুরেলা টাইপের কোনো কিছু থাকতো, অর্থাৎ সুর থাকতো। তখন ছেলেটা রুমের আশেপাশে খুঁজে দেখলো এক কোণায় একটা একতারা আছে। তো ছেলেটা একতারা নিয়ে আসলো। একতারা নিয়ে এসে বাজায় আর দোল খায়। এর কিছুক্ষণ পরে আবার মেয়েটা বলছে একতারা এটা পুরানো জিনিস, তুমি নতুন কোনো কিছু নিয়ে আসো। তখন ছেলেটা আবার তাকালো আশেপাশে, দেখলো একটা সেতার আছে। তো ছেলেটা সেতার নিয়ে আসলো। এখন সেতার বাজায় আর দোল খায়, বাজায় আর দোল খায়। তাদের ভেতরে দ্বিচক্র ভাব কাজ করছে। পাশে দেখলো একটা চারপ্রিয় খাট। তারা খাটের কাছে গেল, গিয়ে দেখলো খাটটা ভাঙা। তো প্রথমে খাট ঠিক করতে হবে, এজন্য তারা ত্রিশূল নিল। ত্রিশূল নিয়ে সেটা দিয়ে তারা 10টা গজি মারল। 10 গজি মানে এখানে পেরেক মনে রাখবা। এই 10 গজি মারার পরে খাট ঠিক করলো, খাট রেডি ছিল। শীতকাল, একটা 10 হাতি কাঁথা নিল। এই কাঁথার মধ্যে তারা দুজনে মিলে একটা শতমূলী গাছ রাখলো। আসলে একগুঁয়ে ছেলে এবং একরোখা মেয়ে, এরা ছিল উদ্ভিদ বিজ্ঞানী। তারা চতুষ্কোণাকৃতির চৌচালা ঘরে গিয়েছিল এই শতমূলী গাছের উপরে পরীক্ষা করার জন্য। আর কোনো কিছু পরীক্ষা করার জন্য মেন্টাল রিফ্রেশমেন্ট দরকার হয়, এজন্য তারা একতারা এবং সেতার বাজিয়েছিল। আর এই শতমূলী গাছটা কোনো একটা কাপড়ের ভেতরে রাখতে হয়, সেজন্য তারা 10 হাতি কাঁথা নিয়েছিল। বন্ধুরা,
সবাই ভালো থাকো, আর তোমাদের ব্যাকরণিক কোন টপিক লাগবে সেটার জন্য কমেন্ট করে জানাতে পারো। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।